মূলো শাক ভাজা তো আমরা অনেক খেয়েছি। আজকে আমি একটা নতুন জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো এই রেসিপিটা তোমরা দেখতে থাকো। এটা হচ্ছে মূলো শাকের চচ্চড়ি। পুরো রেসিপিটা তোমরা দেখো আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এবার বলি, দেশ থেকে যারা দেখছো বা দেশের বাইরে থেকে যারা দেখছো সকল বন্ধুকে আমার রং বেরং 24 চ্যানেলে স্বাগত জানাচ্ছি। শীতের মরশুম মানেই মূলো শাক। এটা হচ্ছে মূলো শাকের চচ্চড়ি আমি বানাবো। তার জন্য মূলো শাককে ধুয়ে এখানে কুকারে আমি ভাপাতে দিয়ে দিয়েছি, আর এই পাশে আলু ভাপাতে দিয়ে দিয়েছি, আর এখানে নানা রকম সবজি দিয়েছি। এখানে আছে গাজর, বিনস, শিম, বেগুন আর মূলো। এখানে বড়ি দেওয়া যায় কিন্তু আমি বড়ি দেব না। এখানে শিমগুলো হচ্ছে আমার সাদা সাদা রঙের। কালো শিম দিয়েও তোমরা করতে পারো। আর চচ্চড়িটা হবে শুকনো শুকনো, খুব সুন্দর হয়। আর এই শাকটা আগে থেকে তোমরা সিটি মেরে তোমরা ওই যে ফুটো ফুটো থালা আছে ওখানে জল ঝরাতে দিতে পারো, বা একটু কুকারটা জুড়িয়ে গেলে ওখান থেকেও তোমরা জলটা চিপে নিগড়ে নিতে পারো। এই দেখো আমি কুকারে সিটি মেরে, কুকারে 2টো সিটি দিয়েছি, বেশি সিটি দিইনি। কুকারে সিটি মেরে নামিয়ে রেখেছি। আর এখানে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি। আর বেগুনটা তোমাদের সঙ্গে ভাজাটা শেয়ার করা হয়নি। এটা প্রথমেই ভেজে তোমরা তুলে রাখবে। তারপরে কড়াইতে তেল দিয়ে একটু তেজপাতা একটা আর শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে আলুগুলোকে ভালো করে কষতে হবে। আলুগুলোকে ভালো করে কষার পর আমি সবজিগুলোকেও কষে নেব আলুর সঙ্গে। এই যে আলুগুলো একটু লালচে লালচে ভাব হয়েছে, এবার আমি সবজিগুলো দিয়ে দেব। তোমরা পুরো রান্নাটা দেখতে থাকো। আমি এরকম অনেক রান্নায় শেয়ার করি, আর অনেক রান্নাই আমি ট্রাই করি তোমাদের সঙ্গে, সেগুলো আমি আগেও শেয়ার করেছি। এই দেখো এবার সবজিগুলো সব দিয়ে এবারে আলুর সঙ্গে ভালো করে কষে নিচ্ছি। এবার কষতে কষতে একটু যখন একটু নরম নরম লাগবে তখন আমি নুন হলুদ দিয়ে দেব। আর এই চচ্চড়িটা শুকনো শুকনো হবে তো বেশি জল টল দেবো না, অল্প জল দেবো। জলটা দেবো গরম জল। এই দেখো এখানে শাকটা আমার হয়ে গেছে, কুকারটা ভাপ ছেড়ে দিয়েছে। শাকটা আমার সেদ্ধ করা আছে। শাকের জলটা দেবো না, শাকটাকে যতটা পারবো চিপে এই এর মধ্যে দেবো, আলু সবজির মধ্যে দেবো। এই দেখো এবার আমি নুন হলুদ দিয়ে দেবো। নুন হলুদ দিয়ে এবার আমি আবার একবার ভালো করে কষে নেব। আর দেখতে কি সুন্দর লাগে, এগুলো কালারফুল হয়, খুব সুন্দর লাগে। শীতের সবজি মানেই কালারফুল। নুন হলুদ দিয়ে কষা হয়ে গেছে। এবারে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দেবো। একটুখানি জিরে গুঁড়ো দিলাম, আর একটুখানি অল্প ধনে গুঁড়ো দিলাম, আর অল্প একটু মিষ্টি। কেননা এই শাকের টেস্টটা ব্যালেন্স থাকার জন্য। শাকটা একটু তেতো তেতো ভাব তো, ওই জন্য একটু ব্যালেন্স থাকার জন্য। এই রেসিপিটা আমার নিজস্ব, আমি নিজে এটা করেছি অনেকবার, খেতে খুব সুন্দর হয়েছে। আর সব পরিমাপ ঠিকঠাক দিলে বা ঠিকঠাক পড়লে খেতে দুর্দান্ত হয়। এই দিয়েই এক থালা ভাত একদম উড়ে যাবে। আর দেখতেও কালারফুল হয়, খুব সুন্দর হয়। এবার দেখো শাকটাকে আমি জলটা একদম চিপে নিগড়ে দিলাম। জল শুধু শাক দিলে হবে না, কেননা এটা ঘ্যাঁট টাইপের হয়ে যাবে। এই চচ্চড়িটা একটু ঝুড়ো ঝুড়ো শুকনো শুকনোই হয়। এই দেখো শাকটা আমি দিয়ে দিলাম। এবার শাকটাকে দিয়ে মশলাগুলোর সঙ্গে ভালো করে আবার কষে নেব। আর বেগুনগুলো কিন্তু আমি একদম শেষে নামানোর আগে এটার সঙ্গে একদম মিশিয়ে দেব, দিয়ে নামিয়ে দেব। আর এটাতে জল দেব একটু অল্প, সবজিগুলো যাতে সেদ্ধ হয়। একদম গরম জল, হালকা একদম গরম জল দেব, আর অল্প দেব জলটা। জলটাও আবার বেশি দিলে হবে না। তোমরা দেখতে থাকো পরিমাপগুলো, তাহলে বুঝতে পারবে। আর শীতকালে এসব সবজি দিয়ে মানে চচ্চড়ি খাও, তরকারি খাও, ডাল খাও, দুর্দান্ত লাগে। আমার তো খুব ভালো লাগে শীতের এই সবজি, নানা রকম কালারফুল সবজি। এই দেখো এবার আমি জলটা কেমন দিই তোমরা একটু এটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। কোথাও স্কিপ করো না, স্কিপ করলে তোমরা আর বুঝতে পারবে না। তোমরা এটা ঘরে বানিও অতি অবশ্যই। এই দেখো অল্প একটুখানি জল দিলাম। আজকে আর অন্য কিছু রান্না তোমাদের সঙ্গে শেয়ার করব না। আজকে শুধু চচ্চড়িটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেননা ব্লগ অনেক বড় হয়ে যাবে। এটাই তোমরা একটু কষ্ট করে দেখো আর বাড়িতে ট্রাই করো, দিয়ে আমাকে কমেন্টে জানাবে। এই যে আমি ঢাকা দিয়ে দিলাম। এটা এবারে একদম সিমে দেব। এই দেখো গ্যাসটা একদম সিমে ছিল।
এবার মোটামুটি চচ্চড়িটা হয়ে গেছে। আর নামানোর আগে বেগুনগুলো দিয়ে আরেকবার ভালো করে নেড়েচেড়ে তারপরে চচ্চড়িটা নামিয়ে দেব। চচ্চড়িটা দেখো একদম শুকনো শুকনো, প্রত্যেকটি সবজি কিন্তু আমার গোটা গোটা আছে, একদম ঘ্যাঁটও হয়নি, কিচ্ছু না। আর এটা তোমরা সবাই ট্রাই করতে পারো, দেখতেও যেমন সুন্দর হয় খেতেও তেমন সুন্দর হয়। সব পরিমাপগুলো যদি ঠিকঠাক দেয়া হয় না, খেতে খুব সুন্দর হয়। এই দিয়ে একদম এক থালা ভাত একদম উড়ে যাবে। এই দেখো এবার গ্যাসটা আমি অফ করে দিলাম, এবার এটা আমি ঢেলে দেব চচ্চড়িটা। দেখো দেখলেই বুঝতে পারবে, জিভে জল চলে আসছে। প্রত্যেকটি মানে সবজি আমার গোটা গোটা, জলটা বুঝে শুনে দিলে খুব সুন্দর হয়। আর এই শুকনো শুকনো চচ্চড়ি দিয়ে ভাত খেতেও দারুণ লাগে। আর কড়াইতে যেগুলো আছে এগুলোকে আমি একদম পুরো নিয়ে নেব চেঁচে খুন্তি দিয়ে, দিয়ে তোমাদের পুরো ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা কিন্তু অতি অবশ্যই বাড়িতে সকলে ট্রাই করবে আর আমাকে কমেন্টে জানাবে কেমন মানে এটা খেতে হলো। তাহলে আমি বুঝবো যে হ্যাঁ, ঠিকঠাক আছে, তাহলে প্রত্যেকটি জিনিসই ঠিকঠাক মানে পরিমাপ আছে। এই দেখো চচ্চড়ির এটা ফাইনাল লুক। তোমরা এই রেসিপিটা সকলে ট্রাই করতে পারো। আর এই রেসিপিটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে তোমরা অতি অবশ্যই আমার এই ব্লগটাতে তোমরা লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে অন্য ব্লগ দেখতে পারবে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।